আমরা দেখতে পাই হুরের গল্প যখন করা হয়, হুরদের সৌন্দর্যের কথা, যে একটা পুরুষ জান্নাতে গিয়ে হুর পাবে, এমন স্ত্রী আছে হুর পাবে এটা শুনেও মন খারাপ করে ফেলে। তুমি হুরদের সঙ্গে সময় দিবে কেন? মন খারাপ করে ফেলে। কারণ আমার মা বোনেরা কখনো তার হাজবেন্ডের পাশে অন্য কাউকে দেখতে পছন্দ করে না, সে চায় না হুর থাকবে আল্লাহর পক্ষ থেকে, সেটাও তারা চায় না। হুর এটা পুরুষদেরকে দেওয়া হবে। আর মেয়েদেরকে কি দেওয়া হবে? প্রত্যেকটি মানুষের আশা তারা জান্নাতে যাবে এবং তারা হুর পাবে। হুরদের সৌন্দর্য যখন শোনা হয়, তখন শুনলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই। সবারই মন চায় যে আমিও হুর পাবো, হুর আমাদের পাশে থাকবে। আল্লাহ তাআলা বলছে ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, হুরদের ডাগর ডাগর চোখ থাকবে, বড় বড় চোখ এবং হরিণ টানা চোখ। চোখের দিকে তাকালে মনে হবে সমস্ত শান্তি লুকিয়ে আছে এইখানে। পৃথিবীর যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যা কিছু করে এসেছে একটা বান্দা, হুরদের চোখের দিকে তাকালে এক নিমিষে দূর হয়ে যাবে। মনে হবে যে এত সৌন্দর্য জীবনে কোনোদিন দেখি নাই। তারা হেঁটে যাবে, তাদের একটা চুলের সাথে বাড়ি খাবে, একটা মিউজিক সৃষ্টি হবে যে মিউজিক জীবনে কোনোদিন শোনে নাই। মানুষের থুতুর মধ্যে গন্ধ রয়েছে, কিন্তু হুরদের থুতুর মধ্যে এমন সুন্দর সুঘ্রাণ, এমন পারফিউম পৃথিবীর ভিতরে যদি এক ফোঁটা জীবনে কোনোদিন ফেলানো হতো, পৃথিবীর কোথাও কোনোদিন গন্ধ খুঁজে পাওয়া যেত না। হুরদের এই যে কনিষ্ঠ আঙ্গুলের এতটুকু যদি পৃথিবীর ভিতরে একবার দেওয়া হতো, তাহলে এই এত নূরের সারা পৃথিবীর গাছপালা জ্বলে পড়ে সারকার হয়ে যেত। এত সুন্দর হুর, তাদের ডাগর ডাগর চোখ বিশিষ্ট, তাদের সুন্দর চেহারা, তাদের শরীরের ভিতরে যে রগগুলো, অনেক সুন্দরী মেয়েদের দেখবেন যে রগ দেখা যায় শরীরের ভিতরে, এই রগগুলো দেখা যায় তাদেরকে নীল কালারের, ব্লু কালারের রগ দেখা যায়। হুরদের রগের ভিতরে রক্ত চলাচল করছে সেটাও পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। হুরদের যদি 70 পাতা কাপড় গায়ে দেওয়া হয়, তার ভিতর থেকে এটা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এটা কে না চায়? সবাই চায় যে আমি জান্নাতের ভিতরে হুর পাবো এবং তাদেরকে নিয়ে ঘোরাফেরা করব, আনন্দ করব। কিন্তু আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয়েছে তারা কি পাবে জান্নাতের ভিতরে? পুরুষরা তো হুর পাবে, মা বোনরা কি পাবে? মা বোনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তারা হুর পাবে না, তারা পাবে সেইখানে রাজত্ব, তারা পাবে সেইখানে লিডারগিরি পাবে, নেতৃত্ব দিবে। যতগুলি হুর থাকবে তার ওয়াইফের জন্য, প্রত্যেকটি হুর গেলমান যারা আছে তারা হচ্ছে ওই মায়ের কাছে, ওই বোনের কাছে এসে নত থাকবে। তারা বলবে যে হ্যাঁ সাইয়্যিদা, আপনি নেত্রী, আপনি যেটা বলেন, লিডার আপনি যেটা বলেন আমরা তাই শুনবো, আপনি অর্ডার দেন। সবাইকে কন্ট্রোল করবে। মনে রাখবেন, মেয়েরা কিন্তু দায়িত্ব পেলে খুব বেশি আনন্দ পায়। টাকা পয়সা ধন দৌলত সুন্দরী ছেলেদেরকে তারা চায় না, তারা চায় যে নেতৃত্ব, মানে একটু দায়িত্ব পাবে, সে মাতবরি করবে, সে যা ইচ্ছা তাই করবে। এটা জান্নাতের ভিতরে একটা মেয়েরা পেয়ে যাবে। হ্যাঁ, তারপরের কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মা বোন যারা বিবাহ হয় নাই, মারা গিয়েছে, বা হাজবেন্ড জাহান্নামে চলে গেছে, সে কি হবে? আরেকজনের বউ জাহান্নামে গেছে, তাদের সঙ্গে বিবাহ হবে। আর যদি তার ওরকম না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন কোন একটা পুরুষকে, তাদেরকেও কিছু কিছু পরিভাষায় হুর বলা হয়, তাদেরকে সৃষ্টি করবে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে। তখন ওই যে মা, ওই যে বোন যে মারা গিয়েছে, তার বিবাহ হয় নাই অথবা তার হাজবেন্ড জাহান্নামে চলে গিয়েছে, তার সঙ্গে ওই ছেলের সঙ্গে আল্লাহ তাআলা বিবাহ দিয়ে দিবে। হুরদের মতো অত সুন্দর চেহারা থাকবে। এরপরে আরেকটি ব্যাখ্যা হলো যে মা বোনদের হুরদের প্রয়োজন হবে না, ওই যে নেতৃত্ব পাবে, আরেকটি পাবে হচ্ছে তার যে হাজবেন্ড, তার যেই সুন্দর চেহারা থাকবে। আমাদের চেহারা এরকম থাকবে না। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানিয়ে দেবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানিয়ে দেবে, সুন্দর আকৃতি দিয়ে দেবে। এটা দেখে একটা মা বোনের কলিজা ভরে যাবে। তখন আর সে অন্য কোনো পুরুষের চাহিদা তার মধ্যে থাকবে না।